আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিভিন্ন ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে, মানে ছয়টা যে অনুপাত, সাইন তার বিপরীত কোসেক, তারপরে কস তার বিপরীত সেক এবং ট্যান তার বিপরীত কট, ছয়টা টোটাল। এই অনুপাতগুলার বিভিন্ন ডিগ্রির মান যেমন আমাদের মাঝে মাঝেই কাজে লাগে, এগুলো অবশ্য মুখস্থ করতে হয়, আমাদের এরপর থেকে আর মুখস্থ করা লাগবে না, এটা খুবই ইজি এবং মনে রাখা কোনো সমস্যাই মনে হবে না। তো সাইন 45 ডিগ্রির মান কত, বা 60 ডিগ্রির মান কত, বা ট্যান 45 ডিগ্রির মান কত, এই সমস্ত কিছু আমরা এক ভিডিওতে এক নিমেষে শিখে ফেলতে পারবো। তো তার আগে আমি একটা জিনিস বুঝাই নিই। ধরেন আপনি একটা মান জানেন আগে থেকে, হ্যাঁ, ট্যান 45 ডিগ্রি, রাইট? তার মানে একটা সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ দেয়া আছে। তো আমি এটা একটা ফিজিক্যাল মিনিং দাঁড় করাই, মানে চিত্রের মাধ্যমে জিনিসটা কেমন। এই ধরেন সেই ত্রিভুজ, এবং এই হচ্ছে সেই 45 ডিগ্রি মান, রাইট, বা কোণ। তো যেহেতু কোণ দেয়া আছে, তাহলে কিন্তু আপনি লম্ব এবং ভূমি কোণটা সেটা বলতে পারবেন, কারণ এই কোণের রেসপেক্টেই তো লম্ব ভূমি বলতে হবে। অতিভুজ এটা ফিক্সড, কোনো সন্দেহই নাই। তো আমি যদি নামকরণ করি এবিসি, তাহলে অতিভুজ হচ্ছে আপনার এবি, আর 45 ডিগ্রি যেহেতু এইটা কোণ, এর রেসপেক্টে লম্ব হচ্ছে এইটা, এই কোণের বিপরীত বাহুই হচ্ছে লম্ব, যে কোণটা থাকবে। তো এসি হচ্ছে আমাদের লম্ব, এবং কোণ কার সাথে? কোণ হচ্ছে অতিভুজের সাথে এবং ভূমির সাথে, তার মানে বিসি অফ কোর্স ভূমি। অর্থাৎ আমরা তো বলেই নিছি যে কোণের সাথে হচ্ছে ভূমিটা থাকবে, আর কোণের বিপরীতে লম্ব। তো ফাইন। এখন আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা ইম্পর্টেন্ট, এখানে ভালো করে খেয়াল করেন যে ট্যান মানে কি? জাস্ট ট্যান, কোনো কোণ নাই। ট্যান মানে হচ্ছে টেরা লম্বা ভুজ, সেক্ষেত্রে লম্ব বাই ভূমির অনুপাত, অর্থাৎ লম্ব বাহু আর ভূমি এই দুই বাহুর দৈর্ঘ্যের অনুপাতই হচ্ছে ট্যান, সেটাকে ট্যান বলে। তো এখানে আমি কি বলতে চাচ্ছি, মানে লম্ব এবং বাহুর অনুপাত 45 ডিগ্রির রেসপেক্টে। তো 45 ডিগ্রির রেসপেক্টে লম্ব কোণটা? এসি। এবং ভূমি কোণটা? ভূমি হচ্ছে বিসি, রাইট? এটাই তো। এবং এইটা 100% আপনি যদি ট্রাই করে দেখেন বা আঁকেন, আপনি চাইলে স্কেল দিয়ে, সাদা দিয়ে এটা এঁকে দেখতে পারেন যে আপনি 45 ডিগ্রি এখানে একটা কোণ আঁকবেন, তারপরে ওই ত্রিভুজটা কমপ্লিট করবেন যেভাবে খুশি আপনার। কোণ 45 ডিগ্রি হইলেই হচ্ছে। আপনি যত বড় করে আঁকেন না কেন, মানে আপনি যদি ত্রিভুজকে এরকম করে, এরকম করে, এরকম বড় আঁকেন, তারপরেও কোনো প্রবলেম হবে না, রাইট? আপনি 45 ডিগ্রি কোণ আঁকলে লম্ব আর ভূমি অটোমেটিক্যালি সেম হবে, 100%। এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। তো তার মানে এসি আর বিসি এই দুইটা সেম হবে যখন 45 ডিগ্রি কোণ, এবং এই দুইটাই যেহেতু সেম, তাহলে এই দুইটা কাটাকাটি করে 1। তো আসলে এটাই আসলে কোণ বা কোণের মান। তো সাইন, এটা তো ট্যান দিয়ে বললাম, যদি সাইন 30 ডিগ্রি হইতো, রাইট, অর্থাৎ 30 ডিগ্রির রেসপেক্টে যদি আপনি একটা ত্রিভুজ অঙ্কন করেন, তাহলে ওই ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত হবে হাফ, শিওর। তারপরও আমি একে দেখাচ্ছি একবার। এটা ধরেন এই ত্রিভুজ 30 ডিগ্রি এত বড় হবে না, 30 ডিগ্রি হবে মোটামুটি এরকম, ঠিক আছে, এর থেকেও কম হবে, জাস্ট আমি আঁকলাম। ধরেন এই হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজটা, এইটা হচ্ছে আপনার 30 ডিগ্রি, এবং আবারও এটা নামকরণ এবিসি। তো এই কোণের বিপরীত এটা হচ্ছে আপনার লম্ব, এটা হচ্ছে ভূমি, আর সব থেকে বড় বাহু হচ্ছে অতিভুজ, রাইট? তাহলে সাইন মানে কি? সাইন মানে হচ্ছে সাগরের লবণতি। তো সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোনো সন্দেহ নাই এইটা। বাট আমাদের সাইন বা 30 ডিগ্রি রেসপেক্টে বলতে হবে। তো 30 ডিগ্রি এখানে আছে, সেই হিসাবে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এসি, তার মানে সাইন 30 ডিগ্রি রেসপেক্টে লম্ব হচ্ছে এসি, আর ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, রাইট? আচ্ছা, ভূমি তো না, আমাদের লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি। ওকে, ফাইন, এসি বাই এবি, লম্ব বাই অতিভুজ। তো আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, রাইট? এবং এখান থেকে এইটুকুকে আপনি জাস্ট চিন্তা করেন, একটু আট গুণন করেন, তাহলে এবি ইকাল টু দেখেন যে 2 এসি, রাইট? তো এটাই অর্থ যে আপনি যদি 30 ডিগ্রি কোণ তৈরি করে চাঁদা দিয়ে আঁকবেন, ঠিক আছে, তারপর একটা ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ তৈরি করবেন, করে দেখবেন আপনি যেভাবেই কমপ্লিট করেন না কেন, 30 ডিগ্রি যদি আপনি কোণটা করেন, তাহলে এবি কি ছিল? এবি ছিল অতিভুজ, আর এসি কি ছিল? লম্ব। 100% অতিভুজ লম্বের দ্বিগুণ হবে। আপনি একে দেখতে পারেন, র্যান্ডমলি আপনি 30 ডিগ্রি দিয়ে একটা ত্রিভুজ আঁকবেন, তারপরে ত্রিভুজটা কমপ্লিট করার পরে অতিভুজটা মাপবেন এবং লম্বটা মাপবেন, দেখবেন যে লম্বের দ্বিগুণ অতিভুজ হয়ে গেছে অটোমেটিক্যালি। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই কোণ আসলে কিছুই না। এই কোণ হচ্ছে যে এই কোণে যদি ত্রিভুজটা আঁকা হয়, বা ওই ত্রিভুজের ভেতরে বা ওই সমকোণী ত্রিভুজের ভেতরে এই কোণটা থাকে, তাহলে বাহুগুলার অনুপাত কি হয় সেটাই আসলে মান, সেটাকে মান বলে।
যেমন সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, অর্থাৎ 60 ডিগ্রিতে যদি আপনি আঁকেন ত্রিভুজটা, তাহলে লম্ব হবে √3 আর অতিভুজ হবে হচ্ছে 2, রাইট? √3/2 উপরে লম্ব, নিচে হচ্ছে অতিভুজ। তো এই এসি হচ্ছে আপনার লম্বের মান আর এবি হচ্ছে অতিভুজের মান, রাইট? এখানে যেমন এসি হচ্ছে লম্বের মান ট্যানের, তো বিসি হচ্ছে ভূমির মান। তো এই যে বিষয়টা, এটা বেসিক, যে কোন মান বলতে কি বোঝায়, মানগুলো কিছুই না, আসলে বাহুগুলোর অনুপাত বোঝায়, যে বাহুগুলো এই অনুপাতে থাকবে। এখন আমরা মানগুলো নির্ণয় করব বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের। তো প্রথমে সহজ একটা চার্ট তৈরি করব, যেটা দিয়ে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন কোন কোণের মান কত কত হবে আর কি। তো আমাদের লাগে হচ্ছে 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, আর তারপরে 90 ডিগ্রি, রাইট? সমকোণ পর্যন্ত। আপনি প্রথম যেটা নির্ণয় করবেন সেটা হচ্ছে সাইনের, অর্থাৎ sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45, sin 60 এবং sin, রাইট? তো এটা কিছুই না, আপনি সুন্দর করে সিরিয়ালে 0, 1, 2, 3, 4, 0 থেকে শুরু করবেন, ঠিক আছে? টোটাল 5টা, এবং প্রত্যেককে 4 দিয়ে ভাগ দিবেন, প্রত্যেককে 4 দিয়ে ভাগ দিবেন। তাহলে 0 থেকে 4 পর্যন্ত লিখবেন, তারপরে প্রত্যেককে 4 দিয়ে ভাগ দিবেন, তারপরে প্রত্যেককে রুট করবেন, এই, রাইট? তো এটা যদি করেন তাহলে অটোমেটিক্যালি আপনি একটা জিনিস পাবেন। সেটা কি দেখেন, এই যে এইখানে 0/4 মানে কি 0, আর তার রুট করলে কত 0, ফাইন। 1/4, 1 এর রুট করলে তো 1, 4 এর রুট করলে 2 হবে। আর এটা কাটাকাটি করলে হয় কত, কাটাকাটি করলে হয় হচ্ছে আপনার 1/2, রাইট? এটা যদি একটু চিন্তা করেন, এটা কাটাকাটি করলে এরকম হবে 1/2। 1 এর রুট তো 1ই, আর 2 এর রুট তো √2, তার মানে এটা ক্যালকুলেশন করে হবে হচ্ছে 1/√2। এটা √3 উপরে থাকবে, বাট 4 এর রুট হচ্ছে 2, এটা কাটাকাটি করলে 1, 1 এর রুট 1। তো আপনি কিছুই করেননি এখানে। এখানে প্রথমে আবারও বলি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত লিখছেন, তারপরে মানের জন্য, ঠিক আছে, 0 থেকে 4 পর্যন্ত লিখছেন, প্রত্যেকটা 4 দিয়ে ভাগ দিয়েছেন, তার রুট করছেন, রুট করে যে রেজাল্ট হয় সেটা লিখছেন, এবং এরকম করে লিখে যেটা পাবেন, এটা সাইনের প্রত্যেকটা ডিগ্রিতে মান, ঠিক আছে? অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2। তো যাদের মান মনে থাকে না তারা কিন্তু এই প্যাটার্নটা ফলো করতে পারেন, এটা খুব কঠিন না, এটা সময়ও লাগবে না আপনার, রাইট? আর আপনার যদি কখনো দরকার হয়, ধরেন যে 60 ডিগ্রি, তাই বলে আপনি কি টোটালটা কমপ্লিট করবেন? না, টোটাল কমপ্লিট করবেন না, আপনি শুধু এই গ্রিডটা লিখবেন, ঠিক আছে, এই ওপরের ডিগ্রিটা পরীক্ষার খাতায়, যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বা 60 ডিগ্রি পর্যন্ত, যেহেতু 60 ডিগ্রির মান লাগতেছে, আপনার 90 ডিগ্রিরও দরকার নাই, 60 পর্যন্ত লিখবেন। 60 পর্যন্ত লিখে এই যে 0, 1, 2, 3, তার মানে 60 নিচে 3 আসছে, রাইট? জাস্ট সাইড দিয়ে ভাগ রুট, অর্থাৎ √3/2, যে মানটা আপনার দরকার সেটা আপনি বের করে নেবেন, ঠিক আছে, যদি মনে না থাকে কোনো সময়। তো এটা হচ্ছে আপনার সাইনের মান। তো আপনি তো জানেন যে সাইনের অপোজিট হচ্ছে কোসেক, তাই না? তার মানে এইটার উল্টায় দিলে, প্রত্যেকটাকে উল্টায় দিলে আপনি কোসেকের মানগুলা পেয়ে যাবেন। তাহলে সেটা দেখেন, 0 নিচে তো 1 আছে, তো 1/0, তো এটা কি, এটা হচ্ছে আনডিফাইন্ড বা ইনফিনিটি, অর্থাৎ আপনি 0/1, এটা তো 0, বাট 1/0, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, রাইট? তো সেটা কিন্তু ইনফিনিটি বলা হয়, বাট এটা আনডিফাইন্ড, ঠিক আছে, অসংজ্ঞায়িত। তো 0 দিয়ে ভাগ করা যাবে না, তো 0/1, নিচে 1 আছে, তো কোসেকের সময় উল্টে গেলে 1/0 অসংজ্ঞায়িত। এটা 1/2, তো 2/1 মানে 2। এটা √2/1, তো নিচের 1 বাদ দিচ্ছি। এটা 2/√3, 1 এর নিচে তো 1 আছে, তো 1 এর নিচে 1, সেটা উল্টালে সেটা 1ই থাকে, রাইট? 1/1 উল্টালে আবার 1/1, তো 1। তো বুঝতেই পারছেন, এই মানটা জানলে আপনি অপোজিট কোসেকেরটা পেয়ে যাবেন, কারণ তারা পরস্পর অপোজিট। এখন কজেরটা কি হবে? কজ জাস্ট পুরা সাইনের উল্টা, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান আর কজ 90 ডিগ্রি, মানে এইটার ফার্স্ট আর কজের লাস্ট সেম মান, তারপরে সাইনের 30 কজের ঠিক আগেরটা, তারপরে সাইনের 45 কজের এখানটা, রাইট? মানে সাইনের 45 কজের এখানকার মানটা, সাইনের 60 কজের 30, এরকম। তার মানে এরকম করে জানেন, এই লাস্টেরটা এর ফার্স্টেরটা, তার মানে এইটা এখানে আসবে, এইটা তারপরে, ওটার সেকেন্ড লাস্ট, আর এটা প্রথম থেকে 2 নম্বরে। তাহলে কজের মান হবে জাস্ট সাইনের, আমি এখান থেকে দেখাই, ঠিক অপোজিট। তো অ্যারোটা ওপাশ থেকে দিলে বেশি ভালো হবে, বোঝা যাবে, এখান থেকে এরকম, রাইট? তাহলে ওই 1টা সর্বপ্রথম আসলো, তারপরে √3/2, 1/√2, হাফ, আর 0, রাইট? এটা তো কজের বিপরীতকে সেক, তো এটা অপোজিট করলে 1,
রাইট, এটা 2/√3, এটা √2/1, এটা 2, 0/1 উল্টালে 1/0, যেটা অসংজ্ঞায়িত। রাইট, এখন tan, যেহেতু সাইন আর কজ পেয়ে গেছি, এখান থেকে আমরা tan পেয়ে যাব, কারণ সাইন আর কজের অনুপাতকে আসলে বলা হয় কি, tan। রাইট, তাহলে সাইন 0 মানে সাইন 0 ডিগ্রি মান 0 আর কজ 0 ডিগ্রি মান 1, এই দুটার অনুপাত করলে tan 0 ডিগ্রি মান। 0/1 এটা মানে কিন্তু 0, এটা হাফ, আর এটা কত, কজেরটা হচ্ছে √3/2, তো এটা যদি ভাগ করেন একটু পাশে, হাফ আর এটা √3/2 কত হবে, এই নিচে 2 বাদ চলে যাবে। রাইট, যে এই 1 যেটাকে উল্টাইলে যেটাকে বলা হয় নিচের ভগ্নাংশ উল্টে গেলে, তো এটা আসলে কিছুই হবে না, এটা 1/√3 হবে। রাইট, তারপরে সাইন আর কজ, এটা হাফ ভাগ হাফ, দেখতে পাচ্ছেন, তো হাফ ভাগ হাফ সেটা 1, তারপরে এইটা সাইন আর কজ, এটা এই যে √3/2 আর হাফ, এই যে 2 বাদ চলে যাবে, আর নিচে 1 থাকবে, বাট সেই 1 এর দাম নাই, শুধুমাত্র √3। রাইট, আর এটা 1/0, 1/0 মানে অসীম বা অসংজ্ঞায়িত। রাইট, আর এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে কট, যেটা tan এর অপোজিট। 0 যেহেতু পাইছেন, এটার অপোজিট হচ্ছে 1/0, যেটা আনডিফাইন্ড। এটা 1/√3, যেটা হবে √3। এটা 1/1, তো এটা 1 উল্টাইলে এটা কত, আপনার √3/1, যেটা 1/√3। আর এটা কত, এটার অপোজিট, মানে ইনফিনিটির নিচে যেটা আছে, ইনফিনিটির নিচে কত আছে, 1 আছে, তো আমি সেটা লিখি, মানে এটার অপোজিটটা বের করতে হবে, কারণ tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, তাহলে কট ওই ইনফিনিটির অপোজিট, ইনফিনিটির নিচে 1 আছে, তো 1/∞, রাইট, তো এইটার উল্টা করলে 1/∞। তো এককে অসীম কোনো সংখ্যা দিয়ে ভাগ করতেছেন, মানে বিশাল বড় সংখ্যা, আপনি 10 দিয়ে ভাগ করলেও কত হয়, 0.1, 20 তাই 100 দিয়ে ভাগ করলে 0.01, এরকম হয়। বিশাল বড় সংখ্যা দিয়ে ভাগ করলে এটা দেখা যাচ্ছে 0.000001, 1,00,00,001, রাইট, যেটা অলমোস্ট 0। তো এককে অসীম বিশাল বড় একটা সংখ্যা দিয়ে ভাগ দিলে এটা 0 হয়। তো সেই হিসাবে এটার অপোজিট 1/∞, আর 1/∞ মানে 0। রাইট, তো এইটাকে আবার অনেকে অন্যভাবেও বলে, যে শুধুমাত্র ওখান থেকে উল্টায় লিখলেই হয়, মানে সাইন আর কজে যেমনটা করছিলাম না, সাইনের ওই লাস্টেরটা কজের ফার্স্টেরটা, রাইট, জাস্ট উল্টা করে লিখছে এই লাইনটাকে, তো এই ট্যানের যে মানটা, কটের মানটা কিন্তু ঠিক অপোজিট। দেখেন, ওই ইনফিনিটি এখানে আসছে, √3 এখানে আসছে, 1 এখানে, 1/√3 এখানে গেছে, 0 এখানে। right? তো এটা ট্যান আর কটেরটাও এরকম অপোজিট হয়, সাইন আর আপনার কজেরটাও অপোজিট হয়, আর কোসেকটা সাইনের অপোজিট, সেকটা কজের অপোজিট। রাইট, ইনভার্ট। আপনি যেভাবে মনে রাখেন না কেন, এটা কিন্তু খুব বেশি কঠিন না। তো আপনার যখন দরকার হবে তখন আপনি এই চার্টটা তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার আস্তে আস্তে মানগুলো মুখস্থ হয়ে যাবে।